হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 214 তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। ক্লাসের PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হেমাটাইট যে ধাতুর আকরিক সেটা হলো লোহা। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, পাললিক শিলা হলো একটি বেলে পাথর। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? খড়। নেক্সট প্রশ্ন, তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রঞ্জ। এসআইতে বলের একক নিউটন। প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? এটা হবে ঘাস, গঙ্গা ফড়িং, ব্যাং, সাপ, বেজি। পরের প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো ডেকামিটার। বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় সেটা হলো কি? ক্ষেত্রফল। নেক্সট প্রশ্ন, গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপও বৃদ্ধি পায়। চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল সূত্র থেকে পেরেকের ক্ষেত্রে চাপ বাড়ানোর যে নীতিটি কাজে লাগানো হয় সেটা হলো কি? ক্ষেত্রফল কমানো হয়েছে। এরপর দুয়ের দাগের প্রশ্ন, একটা কি কি মিশিয়ে ইস্পাত তৈরি হয়? লোহা ও কার্বন। এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে ড্যাশ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি। একটি বলছে নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম? সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি নাম দেবে। এরপর রয়েছে দেখো, ডিজিটাল স্টপ ওয়াচ কতটা সূক্ষ্ম সময় নির্ধারণ করতে পারে? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। নেক্সট প্রশ্ন পরেরটা, শূন্যস্থান পূরণ করো। বলছে উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্র হলো ড্যাশ। এখানে লেখা আছে অক্সানোমিটার। নেক্সট প্রশ্ন, 1 কিলো পাস্কেল ইজিক্যাল টু ড্যাশ পাস্কেল 1000। নেক্সট প্রশ্ন, বাতাসের গতিবেগ বাড়ালে চাপ বাড়ে না কমে? এটা হবে কমে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বাকি যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। 3 দাগের প্রশ্ন তোমার PDF এ দেখে নিও। আর এখান থেকে কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। বাকিগুলো তোমরা সব PDF পাবে, যেগুলো এখানে বলবো না সেগুলো সব PDF এ রয়েছে। নেক্সট রয়েছে 4 দাগের 1 প্রশ্ন, যে বেগের SI একক কি? এটা হবে মিটার পার সেকেন্ড। এর সঙ্গে রয়েছে বেগের একক প্রাথমিক না লব্ধ একক? এটা হবে লব্ধ একক। ব্যাখ্যা করো। বেগের একক একাধিক সমজাতীয় মৌলিক একক এর সাহায্যে গঠিত হয়, তাই বেগ লব্ধ একক। এরপর রয়েছে দেখো, যে 3 দাগের যে অথবা রয়েছে মানে সঙ্গে যে প্রশ্ন রয়েছে, খাদ্য পিরামিডের প্রত্যেকটি স্তরকে কি বলে? ট্রপিক লেভেল বলে। এটা একটা প্রশ্ন উত্তর করে দিলাম, বাকিটা তোমার PDF এ দেখে নেবে। খাদ্য পিরামিড কি? PDF এ দেখিয়ে দেবো। এরপর রয়েছে 6 দাগের, তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেঝেতে বেশি চাপ প্রয়োগ করবে? ব্যাখ্যা দাও। দাঁড়িয়ে থাকলে হবে। কেন? উত্তরটা দেখে নাও। উত্তরটা লেখা রয়েছে এখানে, দাঁড়িয়ে থেকে শরীরের ওজন পায়ের উপর কেন্দ্রভূত থাকে বলে মেঝে নির্দিষ্ট স্থানে চাপ পড়ে। বাকি যে প্রশ্ন উত্তরগুলো তোমার PDF এ দেখে নেবে। এরপর রয়েছে দেখো, লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। 1 দাগের প্রশ্ন বলে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1টা, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে তা হলো বাম নিলয়। মানবদেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে ফুসফুসের বায়ুথলির মাধ্যমে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, দেহভরসূচক 43 হলে ওই অবস্থাকে বলা হয় স্থূলত্ব। বলছে শ্রোণীচক্র ও ফিমারের সন্ধি হলো কি? বল ও সকেট সন্ধি। এরপর 2 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা লিখতে হবে। লালা রসে থাকা HCl জীবাণু, বলছে HCl জীবাণু ধ্বংস করে। মিথ্যা। বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 200টি অস্থি থাকে, এটা সত্য। ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়, মিথ্যা। দেহ ভর সূচক নিয়ন্ত্রণ সূত্র হলো দেহ ভর সূচক ইজিক্যাল টু ওজন বাই উচ্চতা স্কয়ার, এটা হবে সত্য। বাকি প্রশ্নের উত্তরগুলো দেখো তোমাদের PDF এ দেখে নেবে। এখানে অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোড়কে বলে। আর বলছে কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুলে কোন সন্ধি কাজ করে? স্যাডল সন্ধি আর হচ্ছে কৌণিক সন্ধি।
বাকি যে প্রশ্ন বাকি রইল তোমার পিডিএফ একটু দেখে নাও। 3 দাগের 1 প্রশ্নটা বলছে, দেখো জীবাশ্ম বলতে কি বোঝো, উত্তর তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা যে 3 দাগের 2 ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা, ম্যাগমা কাকে বলে। এরপরের প্রশ্ন হচ্ছে 4 দাগের 2 স্টপ ওয়াচের 2টি ব্যবহার লেখো। স্টপ ওয়াচের 2টি ব্যবহার। নেক্সট প্রশ্ন পরেরটা, 4 দাগের 3 খাদ্য পিরামিড কি। খাদ্য পিরামিড কি। নেক্সট প্রশ্ন পরেরটা, যে বলছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা হচ্ছে 4 দাগের প্রশ্ন তোমাদের। নেক্সট প্রশ্ন পরেরটা, বলছে ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন। নেক্সট প্রশ্ন এরপরে রয়েছে যে বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। এরপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। এখানে দেখো তোমাদের 3 দাগের প্রশ্ন রয়েছে, বাকি প্রশ্ন তো তোমাদের করে দিয়েছি। 3 দাগের প্রশ্ন বলছে শিরা ও ধমনির একটি পার্থক্য লেখো, আর শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। দেখো এখানে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে পার্থক্য, যে কোনো তোমরা একটি লিখে দিও। আর এখানে বলে যে কাজ কাজ লিখতে হবে তোমাদের একটি, এখানে 4টে দেওয়া রয়েছে, যে কোনো তোমরা একটি লিখে দিও। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 দাগের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের সরল চিত্র অঙ্কন করো। তোমার টেক্সট বইও রয়েছে, এটা তোমরা একটু দেখে নিও এবং এঁকে নিও।